আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে আমরা বিষয় আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা আমাকে প্রশ্ন করা হচ্ছে সেই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন অদৃশ্য। আল্লাহ পাককে আমরা দেখি না, আল্লাহ পাকের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যে কোনো মানুষই বিশ্বাস করে। আছে কিছু মানুষ সৃষ্টিকর্তাকে তারা বিশ্বাস করে না, তারা বলে আল্লাহ না, আল্লাহ নাই, আল্লাহ সৃষ্টিকর্তা কি এর বুঝি। আর আমরা যেহেতু বুঝি, যে বিষয় নিয়ে এখন আলোচনা করা হবে সেই বিষয়টা হলো যে আমরা দুজকে বিশ্বাস করি, বেহেশতে বিশ্বাস করি, কিন্তু বেহেশতের নাজ নিয়ামত কেমন হবে, কতটুকু হবে সেটাও মাপকাঠি আছে। আর জাহান্নামে কতটুকু কষ্ট হবে সেটাও হিসেবে আসছে। তবে জানতে চেয়েছে যে বিষয়ে যে জাহান্নামীদের আকৃতি কত বড় হবে, শুনেছেন বিকট হবে, অনেক বড় হবে, অনেক বড় কত লোক হবে। হাদিস দৃষ্টিতে জানতে চেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের মুসলমান করেছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে জান্নাতি করুন, জান্নাতি আমাদের তৌফিক দান করে। তবে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, যে বিষয়ে আলোচনা করা হইতেছে। তো জাহান্নামের ভয়াবহতা যখন কোনো মানুষ শুনতে পারে, শুনে, তখন প্রকৃতপক্ষে সে যদি আল্লাহ পাকের যে অন্তর দিয়েছে, এই অন্তরের কানে যে শুনে, তখন সে ভয়ভীত হয়ে যায়, ভয়ভীত হয়ে যায়। জাহান্নাম শুনলেই শরীরে শিহর হবে। তবে এই জাহান্নামের বাধ্যতার মধ্যে যারা যাবে, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, ওরা কাফির। আল্লাহ নাই বলে ওরা কাফির। আল্লাহর অস্তিত্ব বলতে স্বীকার করে না, ওরা কাফির। যারা অস্তিত্ব বলতে স্বীকার করে, একাধিক খোদা বলে, কিন্তু ওরা মুশরিক। তবে জাহান্নামী যারা হবে, জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাহান্নামী যারা হবে তাদের আকৃতি হবে অনেক বড়, অনেক বড়ের মধ্যে তাদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, উহুদ পাহাড়ের মতো একটা দাঁত। আর তাদের শরীরটা কত বড় হবে, মক্কা মদিনার মাঝখানে যতটুকু ফাঁকা জায়গাটা আছে, মক্কা এবং মদিনার মাঝখানে যতটুকু ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা লাগবে একজনই ফিল করবে, এত বড় বডি। আর জাহান্নামীদের শরীরের চামড়া 42 হাত বড়। একটা চামড়া যদি 42 হাত পুরো হয়, লম্বা না পুরো, একজন মানুষের চামড়া যদি 42 হাত পুরো হয়, মানুষটা কত বড় হতে পারে সেটা আকৃতি হবে মক্কা মদিনার মাঝখানে জায়গাটা ফিল করবে, এত জায়গা তার বসতে লাগবে। আর এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। তো এই বিষয়ে, এই সম্পর্কে জাহান্নামীদের আকৃতি বলা হয়েছে। আর যারা জাহান্নামী হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বলে স্বীকার করে না, ওরা তো কাফের, অনন্ত কালের জন্য থাকবে। আর মুসলমানদের মধ্যে বা অন্য কেউ কোনো কারণে যে থাকে জাহান্নাম থেকে একবার বাহির করবে, অনেক লোকে বাহির করবে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু জান্নাত থেকে বাহির করে জাহান্নামে দেবে এমন কোনো হাদিস নেই। তবে আল্লাহ রাব্বুল বলেছেন, আমার সাথে শরীক করলে সেটা আমি মাফ করব, এবং আমার বান্দার হক যদি নষ্ট করে আসে সেটাও আমি মাফ করতে পারবো। এই দুইটা জিনিস আমাদের থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ বলেছেন, তোমাদের বিরুদ্ধে কেউ খণ্ড বিখণ্ড করে তবু তোমরা শিরক করবে না, যখন তোমাদেরকে সুরে চড়াবে তোমরা শিরক করবে না, এবং তোমাদেরকে আগুনে পুড়ায় দিলেও তোমরা আল্লাহর সাথে কখনো শরীক করবে না। এই শরীক সম্পর্কে মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে মুশরিক, তারা জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস ক্ষমা করবেন না, বান্দার হক এবং আল্লাহ
তাই জাহান্নামী সম্পর্কে আমরা অবশ্য জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, যে বিশ্বাস করতে হবে যে অদৃশ্য জিনিস, গায়েবের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন হাদিসে অসংখ্য অসংখ্য নিয়ামতের কথা বলেছে জান্নাতে, অসংখ্য অসংখ্য আযাবের কথা বলা হয়েছে জাহান্নামে। তো যে বিষয়ে আলোচনা করা হলো সেই বিষয়টা হলো যে জাহান্নামীদের আকৃতি হবে মক্কা মদিনার মাঝখানে এতটুকু জায়গা লাগবে একজনের, আর এক একটা ওহদ পাহাড়ের সমান বড় বড় হবে, এবং তাদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। অর্থাৎ এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে এত মোটা করবে কেন, এত সুস্থ করবে কেন? কিন্তু এই সাধারণ যে ফ্লাই বা মাছি যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় সেকেন্ডের সাথে বর্ষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দিবে এই জন্যে দুনিয়ার মধ্যে যেমন মানুষের উপরে মানুষ অত্যাচার করে, জুলুম করে, এই জুলুমের কারণে ওরে এত বড় মোটা করবে। আর জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। এই জন্য এই আগুন ধরে আস্তে 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 টেস্ট করাবে, আস্তে আস্তে বলবে দেখ কেমন লাগে। তুই এটা বিশ্বাস করছ না, আগুন চলছ, কোরআন হাদিস বিশ্বাস করছ না, আলিমের কথা বিশ্বাস করছ না, হাদিস বিশ্বাস করছ নাই, ওদের তোকে আস্তে আস্তে টেস্ট করবে, আস্তে আস্তে এই স্বাদ, কষ্টের স্বাদ চাকতে হবে। এত বড় কষ্ট হবে। যেমন করে বেশিরভাগ যেমন মিয়ানমারের কথা আমরা বুঝতেছি, ওরা মানুষ না, অবশ্য ওরা মানুষ, হাত আছে, পা আছে, পর আছে, সব কিছু আছে, ওরা এইভাবে নির্যাতন মানুষকে কেন করতেছে? তো যাই হোক, সেই বিষয়ে আমরা আলোচনা করলাম, সেই বিষয়ে এখন সমাপ্তি। ইনশাআল্লাহ যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং ইসলামের বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।